আসসালামু আলাইকুম। একটি ডিম দিয়ে ঝটপট মাত্র 5 মিনিটেই তৈরি করে নেওয়া যায় এমন একটি নাস্তার রেসিপি আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। মেহমান এলে বাসায় খুব সহজে আপনারা এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন, তাহলে সময়ও বেঁচে যাবে এবং উপকরণও খুবই সামান্য। চলুন তবে দেখে নিই মূল রেসিপিটি। শুরুতে আমি নিয়ে নিচ্ছি একটা নর্মাল টেম্পারেচারের ডিম। আপনারা যদি ফ্রিজের ডিম ব্যবহার করেন তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই হাফ কাপ পরিমাণই নিতে হবে। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডিম এবং চিনিটা একটু ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, কারণ চিনিটা গলতে বেশ কিছুটা সময় লাগে। চিনিটা গলে গেলে পানি পানি ভাবটা কিছুটা বেড়ে যাবে। আমি কিছুটা সময় নিয়ে চিনি এবং ডিমটা ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আটা। প্যাকেটজাত যে আটা আছে সেটা নিয়েছি 1 কাপ। আর সুজি দিয়ে দিচ্ছি, বাজার থেকে কেনা সুজি, এটা দিচ্ছি হাফ কাপ। আর লবণ দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ। এখন এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। আমি একটা ডো তৈরি করব। এই ডোটা রুটির থেকে অনেকটাই শক্ত হবে। দেখতে যদি অনেকটা শক্ত মনে হচ্ছে, কিন্তু হাত দিয়ে চাপ দিলে যদি এভাবে দলা পাকিয়ে যায় তখন বুঝতে হবে পারফেক্ট আছে, অর্থাৎ নাস্তার শেপটা দেওয়া যাবে। আমি একটা ডোটা এভাবে তৈরি করে নিয়েছি, মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে এই নাস্তাগুলো তৈরি করব। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর একটু একটু করে এভাবে ডো নিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে চাপ দিয়ে একটু দলা পাকিয়ে নিয়ে পরে 2 হাতের তালু দিয়ে এইভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। আজকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো তেলে ভেজে নেব। এর জন্য আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়েছি যাতে ডুবো তেলে ভাজা যায়, এবং তেলটা মাঝারি গরম করে একে একে নাস্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলো আমি 2টা ব্যাচে ভেজে নেব। নাস্তাগুলো যখন পোড়াটা দেওয়া হয়ে যাবে তখন সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। যখন একটা সাইডে হালকা কালার চলে আসবে তখন আমি চামচ দিয়ে আলতো করে উল্টে দেব। নাস্তাগুলো দেওয়ার পর কিন্তু এর গায়ে অসংখ্য ফাটল আসবে, এটা দেখে চিন্তার কোনো কারণ নাই। এই নাস্তাগুলোতে ডিম দেওয়ার ফলে এমনিতে অনেক বেশি ফাটল আসে এবং এটা দেখতে এরকমই চমৎকার লাগে এবং খেতে অনেক মজার হয়। নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। নাস্তাগুলো তেলের ভেতর দেওয়ার পর চুলার আঁচটা কিছুটা কমিয়ে মিডিয়াম টু লো হিটে করে দেবো। এইভাবে নেড়েচেড়ে সুন্দর একটা কালার করে ভেজে নেব, এবং লক্ষ্য করুন নাস্তাগুলোর গায়ে কিন্তু অনেক বেশি ফাটল চলে এসেছে। এইরকম কালার করে ভেজে তুলে নিতে হবে। আপনারা রেসিপিটি পছন্দ করলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর মেহমান এলেও এগুলো তৈরি করে দিতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টসে জানাতে পারেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। দেখুন আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, এর ভেতর থেকেও কতটা সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য।